আজকে একটি কেস আলোচনা করছি, কিছুটা সাকসেসফুল কেসই বলা যায়। কী কী সমস্যা ছিল একটু বলুন। আমার ধীরে ধীরে বলুন। মানসিক রোগ ছিল, নানা রকম টেনশন, ডিপ্রেশন, হতাশাগ্রস্ত ছিলাম। কিন্তু এর জন্যে আমি বহু সরকারি হসপিটালে গেছি এবং প্রাইভেট ডাক্তার দেখিয়েছি। যখন ওই ওষুধ খেতাম ডাইজিপাম, তখন ভালো থাকতাম, কিন্তু ওষুধ বন্ধ করলি আবার যা তাই। তারপরে যাই সেটা কতদিন চিকিৎসা হয়েছে সব মিলিয়ে? আমি সব মিলিয়ে তার সরকারি হসপিটালে তা 10-15 বছর চিকিৎসা করি। তারপরে এই তোমার কাছে আসার পর, এই হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পর, এতে করে খানিকটা আস্তে আস্তে মানে ডেভেলপ হতে 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 এখন পুরোপুরি সুস্থই হয়ে গেছে। এখন ভালো। মোটামুটি আমার কাছে তাহলে কতদিন চিকিৎসা হয়েছে? তোমার কাছে 2-2.5 বছর চিকিৎসা হয়েছে। এবং এই মানসিক টেনশন, ডিপ্রেশনের থেকে তারপরে আরেকটা কেস ছিল, এটা প্রোস্টেটের ব্যাপার, পেশা পেরিয়ে, সেটাও অনেক হোমিও অনেক দেখিয়েছি, হোমিও দেখি সেখানে কোনো ফল হয়নি। তারপরে তোমার কাছে আসার পর এইখানে ওষুধ খেয়ে আমি অনেকটা উপকৃত আছি, এখন ভালোই আছে। মানে রাত্রিরে মেন হতো ঘুমটা হতো না ঠিক মতো, আর খুব চিন্তা ছিল সব সময়, এটা চিন্তা, হতাশগ্রস্ত ভাব, যেন সব হারিয়ে গেছে এরকম একটা ব্যাপার। আর কোনো কাজে টাজে ভালো লাগতো না, কোনো কাজে ভালো লাগতো। এখন কাজ টাজগুলো করতে এনার্জি লাগছে। হ্যাঁ, এনার্জি অনেক বেটার, অনেক বেটার। শরীরে স্বচ্ছন্দ বলতে অনেকটা ভালো লাগছে, অনেক বেটার। তারপরে অনেক আরও ছিল, যেমন চুলকানি ছিল, এই ছিল না, সেই কেস অ্যানালাইসিসের পরে মানে হাতের তলায় পায়ের তলায় জ্বালা ছিল। কেসটা আমি পরে কি অ্যানালাইসিস করেছি সেটা আসি। একটা বহুদিনের একটা মানসিক সমস্যা, আমি টোটাল কেস অ্যানালাইসিস করে জানতে পারি ওনার একটা মানসিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন। এবং টোটাল কেস রেকর্ড করার সময় একটা সুইসাইডাল টেন্ডেন্সির হিস্ট্রি পাওয়া গিয়েছিল, মানে একবার সুইসাইডাল টেন্ডেন্সির দিকে এগিয়ে যাচ্ছিলেন। সেরকম গোল্ডেন সিমটম পাওয়াতে একটা গোল্ড মেডিসিনের দিকে আমাকে যেতে হয়েছিল। ওটা দেওয়ার কিছুদিন পরে ওনার হাতের তলায় পায়ের তলায় জ্বালা দেখা যায়, পা পাততে পারতেন না, পায়ে মারাত্মক একটা ব্যথা ছিল। এবং উনি সোজা হয়ে শুতে পছন্দ করেন না, উনি সবসময় কেমনভাবে শুতে চান। কেমনভাবে শোন আপনি? উপর হয়ে, তো বালিশের তলায় হাত দিয়ে শুতে পছন্দ করেন। এইসবের উপরে ওনাকে একটা সাইকোটিক গ্রুপের ওষুধ প্রয়োজন হয়েছিল। তারপরে দেওয়ার পরে একটা স্কিন ডিজিজ বেরিয়ে আসে। সেই স্কিন ডিজিজের সমস্যাটা কিছুদিন চলার পরে একটা বিকেলের দিকে গ্যাস অম্বলের সমস্যা হতো। সেক্ষেত্রে লাস্টে একটা অ্যান্টিসরিক ওষুধের প্রয়োজন পড়ে এবং অ্যান্টিসরিকের মাধ্যমে উনি আস্তে আস্তে রিকভারির দিকে চলে যায়। ঠিক আছে, এই কেসটা প্রয়োজনে শেয়ার করা যেতে পারে তো সকলের সঙ্গে? অবশ্যই। কোনো সমস্যা? না, ঠিক আছে, ধন্যবাদ।